বেদ বলছে ভগবানের মূর্তি নেই, অথচ ভগবানের মূর্তি তৈরি করে, ঈশ্বরের মূর্তি তৈরি করে আমরা পূজা করছি। এই মূর্তি আমরা পেলাম কোত্থেকে? কখনো প্রশ্ন করেছেন? ভালো করে মন দিয়ে শুনুন। রাজা রবি বর্মা নামটা মনে রাখবেন। ভারতবর্ষের বুকে প্রথম রামায়ণ মহাভারতে যে ছবিগুলো ব্যবহার হয়, এই ছবিগুলো কালি দিয়ে লিখেছে, এঁকেছে কে? নাম হচ্ছে রাজা রবি বর্মা। রামায়ণ মহাভারতে যে চরিত্রগুলোর ছবি তুলে ধরা হয়েছে, এঁকেছে, তখন কল্পনা করে আঁকা যেত না। কারো ছবি আঁকতে গেলে তাকে সামনে দাঁড় করিয়ে রাখা লাগতো, বসিয়ে রাখা লাগতো, আর তুলি কাগজে তার ছবিটা আঁকা লাগতো। জানেন, যে লক্ষ্মী প্রতিমার ছবি রামায়ণ ভাগবতে আপনি দেখছেন, যে সীতা সাবিত্রীর ছবি আপনি রামায়ণ ভাগবতে দেখছেন, কাদেরকে বসিয়ে এই ছবিগুলো আঁকা হয়েছিল? শুনলে অবাক হয়ে যাবেন। এ তথ্য আমার নয়, রাজা রবি বর্মা বলছেন তৎকালীন সমাজের যারা বারবধূ বেশ্যা তাদেরকে পয়সা দিয়ে চেয়ারে বসে এই ছবি আমি এঁকেছি। ভাবতে পারছেন? দুর্গা পূজা করেন, বলুন তো কাদের উঠোনের মাটি না হলে দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি হবে না? হ্যাঁ, মনে মনে ভাববেন, না জানলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন। শুধু তাই নয়, কীর্তনের প্রথমেই উঠে আমি বলেছিলাম কালিকা পুরাণ পঞ্চানন তর্করত্নের লেখা 295 নম্বর পৃষ্ঠা, দুর্গা ঠাকুরকে কিভাবে বিসর্জন দেবেন। শুনুন, বিসর্জন দিতে গেলে যেমন তেমন ভাবে তো বিসর্জন দেওয়া যাবে না, বিসর্জনের নিয়ম আছে। বিসর্জন মানে এই নয় ছোট হাতি নিয়ে আসবি, ডিজে ভাড়া করবি, মদ খেয়ে পাগল হবি, সিঁদুর কোথায় লাগাতে হয় জানিস না, মাথায় মুখে সিঁদুর মেখে পাগল হয়ে উলমাদ হবি। ডিজের জন্য ঠাকুর বিসর্জন নাকি ঠাকুরের জন্য ডিজে? আমরা ভুলে গেছি। আগে বোঝা লাগবে, ঠাকুর পূজা হোক, কিন্তু ডিজে কেন? এগুলো উচিত নয়। তোদের অল্প বয়স, তোরা নাচছিস ঠিক আছে, কিন্তু যে কটা বুড়ো পাড়ায় আছে ওদের কাছে গিয়ে খোঁজ নিয়েছিস? যখন গুপ গুপ করে আওয়াজ হচ্ছে ওদের কি হচ্ছে?